কথা বলবো আজকে সিএসকে কে নিয়ে। চেন্নাই সুপার কিংস এই পর্যন্ত 5 বার আইপিএল টাইটেল জিতছে। সবচেয়ে বেশি আইপিএল টাইটেল জিতা দলগুলোর মধ্যে একটা। সবচেয়ে বেশি আইপিএল টাইটেল জিতছে দুই দল, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। দুইজনই 5টা করে আইপিএল টাইটেল পাইছে, এর মধ্যে চেন্নাই সুপার কিংসও একটা। এই চেন্নাই সুপার কিংস 2010, 2011, 2018, 2021 এবং 2023 এই 5টা সিজনে কিন্তু চেন্নাই সুপার কিংস আইপিএল এর ট্রফিটা নিজেদের ঘরে নিয়ে গেছে। চেন্নাই সুপার কিংস ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন আইপিএল হিস্ট্রি, এইটা অবশ্যই আমাকে বলতে হবে। কিন্তু 2025 সালের আইপিএল এ চেন্নাই সুপার কিংস যেই কোয়ালিটির দল, এই কোয়ালিটির দল পুরা আইপিএল এর 18 সিজনের হিস্ট্রিতে কোনোদিন ছিল না। এত বাজে দল, এত বাজে কোন দল আইপিএল এর হিস্ট্রিতে কোনোদিন ছিল না, এইটা আমি লেখা দিতে পারি। কোনো টিম কম্বিনেশন নাই, কোনো ভালো ব্যাটসম্যান নাই, কোনো ভালো বোলার নাই, কোনো ভালো অলরাউন্ডার নাই। এমএস ধোনির বয়স হয়ে গেছে 43 ভাই, 42-43 বছর বয়স হয়ে গেছে। সে আর কত এই দল টানবে আমারে বুঝান। দর্শকরা হয়তো অনেকে এখন বুঝেও গেছে এমএস ধোনিকে এই দলে রাখা হয় শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে। এটা কিন্তু আপনারা অনেকেই বুঝে গেছেন। আর যাদের ইমোশনস ধোনির প্রতি অনেক বেশি, তারা কিন্তু এই জিনিসটা কোনোদিনও বুঝবে না, তাদেরকে বুঝে লাভও নাই। তারা ধোনির প্রতি ইমোশনটা থেকেই চিন্তা করবে যে এমএস ধোনি কে তুই জানিস, এইসব কথা কিন্তু আমাকে অনেকেই বলবে। এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা চেক করেন, এইসব কথা অনেকেই বলবে। কিন্তু বুদ্ধিমান মানুষ যারা যারা আসলে সবকিছুই বুঝে তারপরে খেলা দেখেন, তারা অবশ্যই জিনিসটা বুঝতেছেন যে ধোনিকে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজির ব্যবসায়িক স্বার্থে রাখা হয়েছে দলে। বুঝতে পারছেন? না বুঝতে পারলে ধোনি যখন মাঠে নামে, ধোনির পূর্ববর্তী প্লেয়ারটা আউট হওয়ার পরে ধোনি যখন মাঠে নামে, তখন গ্যালারি থেকে দর্শকদের জোয়ারটা একটু দেখেন, খেয়াল করেন, তাহলেই ভালোভাবে বুঝে যাবেন। যাই হোক, কথা হচ্ছিল চেন্নাই সুপার কিংস কে নিয়ে। এই চেন্নাই সুপার কিংস 5 বার আইপিএল এর টাইটেল জিতছে। আগে একটা খেলা হইতো চ্যাম্পিয়ন্স লিগ 2020, সেটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। মানে নতুন প্রজন্মের ক্রিকেট ফ্যান যারা আছেন তারা হয়তো জানেন না যে চ্যাম্পিয়ন্স লিগ 2020 নামে এক টুর্নামেন্ট কিন্তু হইতো। বিভিন্ন দেশের মানে বিভিন্ন বড় বড় ফ্র্যাঞ্চাইজির যেই ভালো ভালো টিমগুলো ছিল, ওই টিমগুলা নিয়ে কিন্তু একটা টুর্নামেন্ট হইতো আগে, যেটা লাস্ট অনেক বছর যাবতীয় হয় না এখন। সেই চ্যাম্পিয়ন্স লিগ 2020 টুর্নামেন্টেও চেন্নাই সুপার কিংসের 2টা টাইটেল আছে। 2010 সালে একটা, 2014 সালে একটা। চেন্নাই সুপার কিংস জিতছিল চ্যাম্পিয়ন্স লিগ 2020 2010 আর 14-তে। সব মিলায় কিন্তু এই দলটার 7টা ট্রফি ধরা যায়, 7টা। এই 7টা ট্রফিওয়ালা দলটা 2025 সালে এসে কি অবস্থা একটাবার চিন্তা করেন। আপনি যদি জাদেজা, আশ্বিন এবং নূর আহমেদ এদের দেখায় আমারে বলেন যে বোলিং এটা খুব ভালো, ভাই বিশ্বাস করেন, আপনি মানেন আর না মানেন, আশ্বিন, জাদেজা এখনকার আইপিএল আর চলে না। নূর আহমেদ ভালো বোলার, ইয়াং বোলার, সে প্রথম দিকে টেবিলের শীর্ষে ছিল মোস্ট উইকেটসে। এখনো হয়তো বা টপ 5-এ আছে কিনা আমি ঠিক জানি না, এই মুহূর্তে আমার খেয়াল নেই। তবে জাদেজা, আশ্বিন, খলিল আহমেদ এইসব বোলার ভাই বিশ্বাস করেন চলে না। এই যে আজকে দেখেন পাঞ্জাবের সাথে ম্যাচ হইলো চেন্নাই সুপার কিংসের। চেন্নাই কিন্তু আগে ব্যাটিং করছে, ভালো একটা রান করছে, খারাপ রান বলা যায় না, 190 করছে প্রথম দিকের আইপিএল। এবার শুরুর প্রথম দিকে যেভাবে রান হইতেছিল, পরে মানে পরবর্তী সময়গুলাই কিন্তু পিচটা আর সেম নাই, পিচ চেঞ্জ করা হয়েছে। সেটা কিন্তু সবাই বুঝতেছেন যে মাঠ চেঞ্জ করা হয়েছে। এখন আর ওই যে 250, 80, 70 এমন রান হয়ে যায় না। ওই 200, 210 অথবা 180 থেকে 200-র মধ্যে রানটা কিন্তু সীমাবদ্ধ থাকে। এইটার মধ্যে দেখা যায় ফাইট হয়। এমনকি আপনারা পাঞ্জাব আর কলকাতার ম্যাচটা তো অবশ্যই দেখছেন, 111 রান করেও পাঞ্জাব ম্যাচটা জিতছিল। কলকাতাকে মাত্র 96 রানে অল আউট করে দিছিল পাঞ্জাব। তো পিচটা যে চেঞ্জ করা হয়েছে সেটা অবশ্যই ভালো করেই বুঝতেছেন আপনারা। ওই জায়গায় আজকে চেন্নাই সুপার কিংস ভালো একটা স্কোর করছে, আগে ব্যাটিং করে 190 রান করছে, 191 টার্গেট। এই রানটা পাঞ্জাব যেভাবে করলো মনে হইলো পানি ভাত একটা। মানে সিএসকে এর বোলারের এই অবস্থা, সিএসকে টিম ম্যানেজমেন্টের এই অবস্থা। এখন এটা আসলে গায়কোয়াদ চলে যাওয়ার পর থেকে
গায়কোয়াদ চলে যাওয়ার জন্যই হয়েছে কিনা সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু গায়কোয়াদ যতদিন ছিল ততদিনেও কিন্তু ভালো কিছু হয় নাই, ভালো কোনো কিছুই হয় না। ওই প্রথম থেকে চেন্নাই সুপার কিংস টেবিলের একদম নিম্নেই ছিল, একদম নিচেই ছিল। হারা যে শুরু করলো, জেতার কোনো নামগন্ধই নাই। আর জিতবে কেমনে? এই টিম নিয়ে কেমনে জিতবে আমারে বলেন? মানে অনেকে এখন বলতেছে যে চেন্নাই সুপার কিংস এর যেসব প্লেয়ার এটা সব ডেট এক্সপায়ার্ড প্লেয়ার, ডেট এক্সপায়ার্ড। আমার নিজেরও এখন মনে হইতেছে ভাই, বিশ্বাস করেন, সব একদম ডেট এক্সপায়ার্ড প্লেয়ার, যাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার যোগ্যতা অনেক আগেই হারাই গেছে, এই টাইপের মনে হয়। সরি, ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা আমি বললাম, ইন্টারন্যাশনাল ক্রিকেট না, মানে আইপিএল খেলার যোগ্যতা অনেক আগেই হারাই গেছে। কারণ আইপিএল এখন যেই পর্যায়ে চলে গেছে দেখেন, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, তারপর প্রিয়ান শার্য, প্রভু সিমরান সিং, ফ্রেশার গার্গ, এদের মতো প্লেয়াররা এখন আইপিএল খেলে। এটা আমাদের বুঝতে হবে তারা কোন কোয়ালিটির ব্যাটিং করে, তারা কোন কোয়ালিটির অ্যাপ্রোচ নিয়ে ক্রিকেট খেলে। তারপর 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী সেদিন কি দেখাইলো, এটা 35 বলে সেঞ্চুরি করে ফেললো। আপনি আমার একটা চেন্নাই সুপার কিংস এর প্লেয়ার দেখান যার 35 বলে 100 করার মতো অ্যাবিলিটি আছে। চেন্নাই সুপার কিংস এর একটা ব্যাটসম্যান দেখান যে এই জিনিসটা পারবে। রাচিন রবীন্দ্র অনেক দেখছি ভাই, পারবে না রাচিন রবীন্দ্র। ও ভাই টি-20 ব্যাটসম্যান না, মানেন আর না মানেন, চেন্নাই সুপার কিংস এ যেসব প্লেয়ার আছে ওইখানে কোনো টি-20 ব্যাটসম্যান নাই। এটা একটা অপ্রিয় সত্য হইতে পারে চেন্নাই সুপার কিংস এর ফ্যান্সদের কাছে, কিন্তু আমার কিছুই করার নাই ভাই, এটা আমার বলতেই হইলো যে চেন্নাই সুপার কিংসে টি-20 ফরম্যাটের জন্য উপযুক্ত কোনো ব্যাটসম্যান নাই, বোলারও নাই, অলরাউন্ডারও নাই, কিচ্ছু নাই। এই দলে তাহলে কেমনে কি করবে? ধোনি টানবে এই দল একা একা? ওই মানুষের বয়স 42-43, আর কত? আবার শুনতেছি আগামী বছরও নাকি ধোনি চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলতে পারে। এই জিনিসটা পুরা ব্যবসায়িক স্বার্থ ভাই, পুরা। যদি আগামী বছর খেলে ধোনি, তাইলে এটা একদম চেন্নাই সুপার কিংস এর ব্যবসা বাড়ানোর জন্য শুধুমাত্র, আর কোনো কারণেই না, নাই। বুঝতে পারছেন? যাই হোক, চেন্নাই সুপার কিংস অনেক আগে বাদ পড়ে গেছে, অফিসিয়ালি বাদ পড়ে গেছে এবারের আইপিএল থেকে। এখন যা খেলা হইতেছে এগুলো আসলে নিয়ম রক্ষার ম্যাচ হইতেছে। চেন্নাই সুপার কিংসকে নিয়ে আর কোনো আশা রাখার জায়গা নাই। তবে আগামী বছর ধোনি খেলুক, এই জিনিসটা আসলে অনেক দর্শকরাই চায় না। ধোনির আর খেলার দরকার নেই আসলেই। এখন ব্যবসায়িক স্বার্থ হলে সেটা অন্য কথা, সেটা আসলে ফ্রাঞ্চাইজির মালিকরাই নির্ধারণ করবে কিভাবে কি করবে বা কি হবে। যাই হোক, আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।